হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে আবার এসেছি আমি একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে, যেটা ম্যাথকে কেন্দ্র করে। আজকে থেকে ডেলি 5টা করে আমরা ইম্পর্ট্যান্ট কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো ডব্লিউবিপি, কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং এই সব ম্যাথগুলোর বেস্ট অ্যাপ্রোচ কী হবে সেই নিয়ে আলোচনা করব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 আজকে দেখা যাক। যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যে বলা হয়েছে যে if 5 pumps work for 8 hours a day, a reservoir becomes empty in 30 days. If 4 pumps work for 6 hours a day, then in how many days can the reservoir be vacant? বলা হয়েছে যে 5টা পাম্পসে যদি একসাথে কাজ করে, তাহলে 8 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে ওই রিজার্ভায়ারটা খালি হতেও টাইম লাগে 30 দিন। 4টা পাম্প যদি মিলে এবার কাজ করে 6 ঘন্টা করে, দিনে 6 ঘন্টা করে, তাহলে কত দিনে খালি হবে আর কি। তো এই সব ধরনের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করতে গেলে আমরা জানি যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে? এফিসিয়েন্সি মাল্টিপল টাইম। ঠিক আছে? এফিসিয়েন্সির সাথে টাইমকে গুণ করলে আমরা কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। ঠিক, তাহলে সেটাই অ্যাপ্লাই করে দেখি যে টোটাল কি ছিল। এফিসিয়েন্সি যদি দেখি যে 5টা পাম্প করছে কত, 8 ঘন্টা করে দিনে কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? টোটাল ওয়ার্ক হচ্ছে 40। এবার ওরা কতদিন ধরে কাজ করেছে, মানে একদিনে ওরা 40 ইউনিট কাজ করছে, তাহলে 30 দিনে কত করবে? 30 দিনে করবে 12। ঠিক আছে? 1200। টোটাল ওয়ার্ক হচ্ছে 1200। ঠিক আছে? টোটাল ওয়ার্ক হচ্ছে 1200। এবার বলছে এই 1200টা কাজ আমাকে, ঠিক আছে, কত দিনে করতে হবে? 4টা পাম্প আর দিনে 6 ঘন্টা করে কাজ করতে হবে। মানে এদের এফিসিয়েন্সি, এদের যদি এফিসিয়েন্সিকে 4 এফিসিয়েন্সি 4 আর 6, এদের টোটাল ওয়ার্ক একদিনে কত করবে? তাহলে 4 6 24 ইউনিট ওরা একদিনে কাজ করবে। তাহলে একদিনে যদি 24 ইউনিট করে, তাহলে আমার টোটাল কত ছিল? 1200। ঠিক আছে? 1200 টোটাল ইউনিট কাজ করতে হবে। তাহলে টোটাল কত দিন লাগবে? ঠিক আছে? 6 4 24, 6 দিয়ে 12 আর 4 5 20। তার মানে টোটাল কত দিন লাগবে? না তো 50 দিন লাগবে। ঠিক আছে? 50 ডেজ লাগবে। ঠিক আছে? ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে এ ক্যান ডু 1/3 অফ এ ওয়ার্ক ইন 5 days and বি ক্যান ডু 2/5 of the work in 10 days. In how many days both A and B can do the work? মানে বলা হয়েছে যে এ কোনো একটা কাজ, ঠিক আছে, কাজের এক অংশ মানে 1/3 কাজ করে কত? 5 দিনে, এবং বি 2/5 কাজ করে 10 দিনে। তাহলে তারা দুজন মিলে যদি একসাথে কাজ করে, তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করতে হবে? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে কিভাবে করতে হবে? আমি ধরে নেব টোটাল কাজ হচ্ছে কত? টোটাল কাজ হচ্ছে, মানে এখানে ধরো এ বলছে 1/3 করেছে, 1/3 কাজ করেছে 5 দিনে। ঠিক আছে? 5 দিনে। এর মানে কি, যে তিনটা কাজ থাকলে ও একটা কাজ করেছে কত? 5 দিনে। তাহলে তিনটা কাজ কত দিনে করতো? মানে টোটাল কাজটা কত দিনে করতো? তাহলে টোটাল কাজে ও এর লাগতো কত দিন? 15 দিন লাগতো। ঠিক একইভাবে বি কে যদি দেখি, যে টোটাল কাজ যদি 5টা থাকতো, তো 5টার মধ্যে দুটো কাজ করতে ওর টাইম লেগেছে কত দিন? না তো 10 দিন। ঠিক আছে? তাহলে একটা কাজ করতে কত দিন লাগবে? 5 দিন। আর 5টা কাজ করতে কত দিন লাগবে? না তো 25 দিন। ঠিক আছে? 5টা কাজ করতে কত দিন লাগবে? 25 দিন। তার মানে টোটাল কাজটা করতে বি এর লাগছে 25 দিন। ঠিক আছে? তাহলে এখন এ আর বি দুটোই পেয়ে গেছি, মানে কি এর টোটাল কাজটা করতে লাগছে 15 দিন, আর বি এর টোটাল কাজটা করতে লাগছে 25 দিন। ঠিক আছে? এবার বলছে তাহলে টোটাল দুজন মিলে যদি কাজটা করে, তাহলে কত দিন লাগবে? তাহলে কিভাবে করতে হবে? তাহলে এদের এলসিএম নিয়ে নেব। এদের এলসিএম কত? তো 75। ঠিক আছে? 75। তাহলে
15কে মানে টোটাল কাজ যদি 75 হয় আর একদিনে ওই করছে হতো 15টা কাজ, টোটাল কাজ করতে টাইম লাগছে 15 দিন, তো একদিনে কত করবে 5টা। তাহলে এই টোটাল কাজ 75 থাকে আর 75 করছে 25 দিনে, তাহলে একদিনে কত করবে 3টা কাজ। তাহলে এ করছে একদিনে 5টা কাজ, বি করছে একদিনে 3টা কাজ, তাহলে দুজন মিলে একদিনে কত করছে 8টা কাজ করছে। ঠিক আছে, তাহলে 8টা কাজ করছে দুজন মিলে। তাহলে 75টা টোটাল কাজ করতে কত দিন লাগবে, 75কে 8 দিয়ে ভাগ করে দেবো, তার মানে কত হবে তাহলে, হ্যাঁ 75কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 9 72, বাঁচলো 3, তাহলে 9 15, ঠিক আছে 8-এর সরি 9 15 3-এর 8। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 বলা হয়েছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ অ্যান্ড বি ইন 12 ডেজ অ্যান্ড সি ইন 15 ডেজ। মানে কোনো একটা যদি কাজ থাকে তাহলে সেই কাজটা করতে এর 10 দিন লাগছে, বি এর 12 দিন এবং সি এর 15 দিন লাগছে। বলছে দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার বাট আফটার 2 ডেজ অফ স্টার্টিং অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে তারা একসাথে কাজটা শুরু করেছে এবং কাজটা 2 দিন করার পর বলছে এ লেফট, ঠিক আছে এ লেফট মানে এ বেরিয়ে গেছে, এখন বাঁচলো তাহলে কে সি, বি আর সি। আচ্ছা 4 ডেজ বিফোর কমপ্লিশন সি লেফট দ্য ওয়ার্ক, মানে এবং কাজটা কমপ্লিট করার 4 দিন আগে কে বেরিয়ে গেছে, আবার সি বেরিয়ে গেছে। তাহলে ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক ওয়াজ ফিনিশ, তাহলে সেই কমপ্লিট কাজটা করতে কতদিন লাগবে আর কি। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করবো, তাহলে এর এলসিএম মেথডে করবো আমরা। এ এর লাগছে 10 দিন, বি এর লাগছে 15 দিন, সরি 12 দিন, আর সি এর লাগছে 15 দিন। তাহলে টোটাল কাজ হচ্ছে কত, এদের এলসিএম হচ্ছে 60, 6 10 60, 12 5 12 60, আর 4 15 60, ঠিক আছে। এবার একদিনে তাহলে এরা কাজ করছে কত, তারা কাজ একসাথে করেছে শুরু করেছে এবং 2 দিন একসাথে কাজ করেছে, তাহলে একদিনে কত কাজ করছে এরা, 6 5 11 আর 4 15, মানে একদিনে করছে 15, তাহলে 2 দিনে কত করবে, তাহলে এরা 2 দিনে করেছে কত 30টা কাজ, ঠিক আছে 2 দিনে করেছে কত 30টা কাজ হয়ে গেছে। তাহলে বাঁচলো এখন, ঠিক আছে 30টা কাজ, 30টা কাজ। আচ্ছা কিন্তু বলছে 4 days before the completion she left the work, মানে কাজটা শেষ হওয়ার 4 দিন আগে, ঠিক আছে কে সি আবার বেরিয়ে গেছে। তার এর মানে এই কথাটার মানে কি, যে 4 দিন কে করেছে, 4 দিন বি একা কাজ করেছে, 4 দিন কে একা কাজ করেছে, বি কাজ করেছে আর কি। তাহলে বি একদিনে কটা কাজ করছে, 5টা কাজ করছে, বি একদিনে 5টা কাজ করছে, তো 4 দিনে কটা কাজ করেছে, 4 দিনে করেছে 20টা কাজ, 4 দিনে কত কাজ করেছে 20টা কাজ। তাহলে দুটো জিনিস দেখতে পেলাম, যে একদিকে হচ্ছে 30টা কাজ হয়ে গেছে আর যেখানে 2 দিন টাইম লেগেছে 30টা কাজ, আর এখানে হচ্ছে টাইম হচ্ছে 2 দিন, ঠিক আছে, আর এইদিকে হচ্ছে 20টা কাজ আর টাইম হচ্ছে কত 4 দিন, টাইম হচ্ছে 4 দিন। তার মানে টোটাল কাজ যদি 50টা হয় টাইম লেগেছে 6 দিন, ঠিক আছে। আচ্ছা এবার বাঁচলো তাহলে কটা কাজ, 10টা কাজ, 50টা কাজ হয়ে গেছে, 60টা কাজ ছিল, তাহলে বেঁচেছে কত 10টা কাজ। আর এই 10টা কাজ কে করেছে, বি আর সি মিলিয়ে কাজ করেছে, একসাথে কাজ করেছে। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত, একদিনে এত 9, ঠিক আছে একদিনে কত 9। তার মানে কি এতদিন লেগেছে, এখন এই কাজটা করতে এতদিন লেগেছে। আচ্ছা এবার টোটাল কাজটাও পেয়ে গেছি আর পুরো কতগুলো টাইম লেগেছে সেটাও পেয়ে গেছে। তার মানে কি, যে টোটাল কাজ করতে কত লেগেছে ওর, তাহলে টাইম কত লেগেছে, ওইদিকে হচ্ছে 2 দিন, ঠিক আছে, আর এদিকে হচ্ছে 2 দিন আর 4 দিন 6 দিন, আর এদিকে হচ্ছে 10/9 ডেজ। এর মানে হচ্ছে কত 6 + 10/9 ডেজ, এর মানে হচ্ছে 54/9 ডেজ, সরি 64/9 ডেজ, 64/9 ডেজ। কারণ পুরো কাজটা করতে কত দিন লেগেছে, 64/9 ডেজ লেগেছে।